1997 সালের এক হাড় কাঁপানো শীতের সকাল। দিল্লির এক জীর্ণ গলি, একটি পুরনো ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 94 বছরের এক বৃদ্ধ। তার গায়ে একটা ছেঁড়া চাদর, সম্বল বলতে একটা পাটের মাদুর, নীল রঙের প্লাস্টিকের বালতি আর একটা দুবড়ে যাওয়া অ্যালুমিনিয়ামের থালা। বাড়িওয়ালা চিৎকার করছে, 2 মাস ভাড়া দাওনি, আজই ঘর ছাড়তে হবে। রাস্তা দিয়ে যাচ্ছিল এক তরুণ সাংবাদিক। দৃশ্যটা দেখে তার মনে হলো, এ তো সমাজের আর 5টা করুণ ঘটনার মতোই। সে ক্যামেরা তুলল, কয়েকটা ছবি তুলল, আর মনে মনে ঠিক করল এক শিরোনাম। টাকার জন্য এক অসহায় বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দিল পাষাণ হৃদয়ের এক বাড়িওয়ালা। কিন্তু দপ্তরে গিয়ে যখন ছবিগুলো সম্পাদককে দেখানো হলো, সম্পাদকের চোখ চড়ক গাছ। তিনি কাঁপা গলায় বললেন, তুমি জানো এই বৃদ্ধটা কে? সাংবাদিক নিশ্চুপ। পরদিন পুরো ভারত স্তব্ধ। সংবাদে লেখা হলো, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী গুলজারি লাল নন্দা। হ্যাঁ, 2 বার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। নেহেরুর মৃত্যুর পর, শাস্ত্রীর মৃত্যুর পর, যখন দেশ দিশেহারা, এই মানুষটাই হাল ধরেছিলেন। অর্থনীতিতে পিএইচডি, স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনানী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রনায়ক। কিন্তু শেষ বয়সে ঘর ভাড়া দেওয়ার টাকাটুকুও ছিল না। কারণ তিনি রাজনীতিকে কখনো টাকা কামানোর পেশা ভাবেননি, ভেবেছিলেন মানুষের সেবা। সরকার যখন স্বাধীনতা সংগ্রামী ভাতা দিতে চেয়েছিল, তিনি বলেছিলেন, আমি দেশের জন্য জীবন দিয়েছি, সেই আত্মত্যাগ আমি টাকার বিনিময়ে বিক্রি করব না। পিভি নরসিমহা রাও মন্ত্রীদের নিয়ে সেই ভাঙা বাড়িতে এলেন। বাড়িওয়ালা কাঁপছিল, আর বৃদ্ধটি শান্তভাবে বললেন, উনার কোনো দোষ নেই, নিয়ম মেনেছেন, ভাড়া না দিতে পারা আমার ব্যর্থতা। 1997 সালের 15ই জানুয়ারি, 99 বছর বয়সে গুলজারি লাল নন্দা চলে গেলেন। ঘরে পড়েছিল একটা ফাটা মগ আর ছেঁড়া চাদর। আজ যেখানে ক্ষমতা মানেই কোটি কোটি টাকা, সেখানে এই মানুষ প্রমাণ করে গেছেন, আসল ঐশ্বর্য পকেটে নয়, চরিত্রে। স্যালিউট শ্রী গুলজারি লাল নন্দাকে।